একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি মুহূর্ত তার কাছে অসহ্য যন্ত্রণার হয়ে উঠেছে। অন্যদিকে অনিকও সবকিছু ভুলে শুধুমাত্র নিজের সন্তানকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। ঠিক এমন সময় সাব্বির একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসে। সে জানায় বৃষ্টি এমন একটি নির্জন বাড়িতে রয়েছে যেখানে শিশুটিকে লুকিয়ে রাখা হয়েছে। খবরটি শোনা মাত্রই অনিক, মেঘলা ও সাব্বির দ্রুত সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে যেতে মেঘলা বারবার আল্লাহর কাছে দোয়া করতে থাকে যেন তার সন্তান নিরাপদে থাকে। অবশেষে তারা একটি নির্জন বাড়ির সামনে পৌঁছে যায়। হঠাৎ ভেতর থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসতেই মেঘলার বুক কেঁপে ওঠে। নিজেকে আর সামলাতে না পেরে সে দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে মেঘলা বলে, বৃষ্টি প্লিজ আমার সন্তানকে ফিরিয়ে দাও। একজন মায়ের কষ্ট তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কিছুক্ষণ কোনো উত্তর আসে না। এরপর ধীরে ধীরে দরজাটি খুলে যায়। বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার চোখে স্পষ্ট অনুশোচনার ছাপ। অনিকও এগিয়ে এসে সন্তানের কপালে চুমু খেয়ে আবেগে চোখের জল ধরে রাখতে পারে না। সে বলে, আজ আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের দিন। এতদিনের অপেক্ষার অবসান হলো। বৃষ্টি নীরবে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। কিছুক্ষণ পর সে কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি, কিন্তু কখনোই চাইনি শিশুটির কোনো ক্ষতি হোক। আমাকে ক্ষমা করে দিও। অনিক তার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সঙ্গে বলে, তোমার সাহায্য না থাকলে হয়তো আজকের এই দিনটি আমরা কখনোই দেখতে পেতাম না। পুলিশ হেফাজতে যাওয়ার আগে বৃষ্টি শেষবারের মতো মেঘলার দিকে তাকিয়ে বলে, আমি আমার ভুলের শাস্তি মেনে নেব, শুধু তোমাদের পরিবার যেন সবসময় সুখে থাকে। মেঘলা কোনো উত্তর দেয় না। সে শুধু নিজের সন্তানকে আরো শক্ত করে বুকে ঝুরিয়ে ধরে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনিক ও মেঘলা তাদের সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনেকদিন পর পুরো পরিবার ফুল দিয়ে তাদের স্বাগত জানায়। বাড়ির প্রতিটি কোণ আবারও হাসি আর আনন্দে ভরে ওঠে। কিন্তু ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি মোবাইলে কারোর সঙ্গে কথা বলে। সে বলে, শিশুটি ফিরে এসেছে, কিন্তু আমাদের পরিকল্পনা এখানেই শেষ নয়, আসল খেলা এখনো বাকি। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।